নমস্কার বন্ধুরা, কেমন আছো? রিঙ্কুর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ দেখো আমি বানাবো লাউ পাতা দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে একটা দারুণ পকোড়া। তার জন্য কলাইয়ের ডাল দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিলাম পেঁয়াজ, দিয়েছি একটু রসুন, দিয়েছি শুকনো লঙ্কা, একটুখানি তোমার ওই ধনে পাতা, সব দিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি এটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার দেখো ডালটা পুরো রেডি। তাতে দিলাম একটু হলুদ, একটু পরিমাণ মতো লবণ, এবার দেবো একটু গোটা জিরে, আর দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু দারুণ, তোমরা করে একবার দেখতে পারো। আমার তো মুখে জল এসে যায়, কারণ দেখো দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা যেহেতু স্পাইসি হবে, বেশ খেতে একটু মুখে ঝাল ঝাল লাগবে। এবার লাউ পাতাগুলো সব উল্টে পাল্টে আমি ধুয়েই রেখে দিয়েছিলাম, তার উপর একটু একটু করে ডালের এই ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি। তার উপরে আর একটা উল্টো করে পাতা দিয়ে এভাবে আমি সবগুলো পাতা লাগিয়ে নেব একের পর এক। তোমরা কিন্তু এভাবে একটু করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয় গরম গরম ভাতের সাথে। আর মুচমুচে ডালের সাথে আর গরম গরম ভাতের সঙ্গে দারুণ মুচমুচে বড়াটা দারুণ লাগে। এবং এটা কিন্তু শুধু তা নয়, এটা কিন্তু তুমি চায়ের সাথেও খেতে পারবে। বিকেলবেলা মনে হলো তাও তোমার ভালো লাগবে, সস দিয়ে স্যালাড দিয়ে সব রকমভাবে খেতে পারবে। দেখো আমার এটা একদম রেডি করেছি। আমি এদিকে হাঁড়িতে গরম জল ভাপে বসিয়ে দিয়েছিলাম, তার উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আমার এটা কিন্তু একদম রেডি। গ্যাসের ওভেন আমি বন্ধ করে দিয়েছি। এটা আমি এবারে নাবিয়ে নেব। নাবিয়ে আমি চাকু দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। কেটে যাচ্ছে। ওদিকে আমি কিন্তু ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। দেখো হঠাৎ আমার মনে হলো আমি এই লাউ পাতা পাশের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, তাদের গাছে ছিল, তাই ভাবলাম এটা আমি করি। একটা একটা করে তুমি চাইলে ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি এখানে ডিপ ফ্রাই করবো না। আমি এখানে দেখো ফ্রাই প্যানের উপর তেল বসিয়ে দিয়েছি, তারপর একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এত মুচমুচে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কলাইয়ের ডালের ফ্লেভার তো তোমরা জানো, দারুণ সুন্দর একটা গন্ধ। আমার এই পকোড়া কিন্তু একদম রেডি। দারুণ খেতে হয়েছে। আমি লোক না সামলাতে পেরে একটু খেয়ে নিলাম। আমার পকোড়াটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করবে, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।